শাহিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের তো ভালোই আছে। তো এই যে এই জমিটা তুমি করছো, জি জি। তো এটা কি কি মহিষের জাত এটা? এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আপনার গ্রিন লঙ্কা। গ্রিন লঙ্কা। গ্রিন লঙ্কা। এটা কি গাছ উঁচা হবে? হ্যাঁ, এটা অনেক উঁচু হবে, আপনার বুকা মানুষ হবে। তো এটা এটা কত মাসে মরিচটা ধরবে? এটা মরিচটা ধরবে আপনার 4 মাসে। 4 মাসে। এর আগেও কি করছিলা? হ্যাঁ, করছি। লাভবান হয়েছিলা? আলহামদুলিল্লাহ। গত বছর না? তো তোমার এখানে জমিন কতদূর করছো? এখানে জমিন আপনার 20 শতক। 20 শতক না? জি। এই যে এটা কিন্তু 20 শতকের জায়গা, মানে এটা হলো আমরা কিশোরগঞ্জের বাসায় হলো 2 কাঠা। তো 2 কাঠা জমিন সে মরিচ করছে। শাহিন হলো আমার ভাতিজা লাগে, ওর আব্বার সাথে আমরা চলতাম, খুব ভালো মানুষ ছিল, ব্যবসায়ী লোক ছিল। তো এই গাছও দেখা যায় বাঁচা শেষ, মনে হয় যে সাইডে দিয়ে রয়েছে, এগুলা বাঁচতেছে। এমনকি এখন সার দিছ না পরে দিবা? দিছি, আর দিব, যে যা ধাপে ধাপে দেওয়া লাগে সার। এটা কি সার দিতে হয়? এটা আপনার এই সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, ডিএপি সার, আপনার টিএসপি সার, ইউরিয়া সার। তো এই যে কৃষি কাজটা করো এখন, এই যে এই সরকার থেকে ওরা কোনো তদারকি নেয় না, আমরা সরকার থেকে কোনো পদ্ধতি পাইনি। তো এমনি যে কৃষিখাতে অনেক সময় অনেক সুযোগ সুবিধা দেওয়া থাকে, তারা বলে অনেকেই পায়, তবে আমরা এখনো পাও নাই। সাধারণ মানুষ, মনে করেন আমরা পাই নাই। যাইটা আমরা বলতে পারি। ও তোমরা এটা জানো না? আচ্ছা ঠিক আছে। তা দর হইলো, আগে তো এইসব জায়গা পতিত পড়ে রয়েছে, গরু টরু চলতো, গরু ঘাস খাইতো। কিন্তু এখন যে কৃষি মনোযোগী হয়েছে আমাদের গ্রামের মানুষ সবাই, তুমি একা না, অনেকেই এই কাজটা করতেছে। তো সবার জন্যই আল্লাহ রহমতের এই শুভকামনা রইল। এতে যেমন নিজেরা লাভবান হইবা, এই গ্রামের মানুষেরও উপকার হইব। কারণ নিজে সুখে তাহলে তো আরেকজনের পাশে দাঁড়াই তারবা, আর নিজে কষ্টে তাহলে আরেকজনের পাশে দাঁড়াইবা কেমনে? তা আর মানুষ এখন পরিশ্রমী হয়েছে, এখন কিন্তু ওই আলসা বলদ নাই। আগে ওই যে বাড়ি খালি গৃহস্থী করে আর 6 মাস বইয়া খাইতো, এখন কিন্তু ওইটা নাই। তো তোমার কাজটা দেখে আমার অনেক ভালো লাগছে, যে দোয়া রইলো। আবার কিন্তু মরিচগুলা যখন বড় হইব আর এক গোড়ান আসবো, তখন ভিডিও করবো, আবার এই দর্শকরে দেখামু। জি ইনশাল্লাহ, মরিচ নেওয়ার দাওয়াত রইলো, ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, প্রিয় দর্শক, এটা আমাদের টামনি নয়াপাড়া গ্রাম। এই যে দেখেন ওই দূরে, ওটা হলো আমাদের স্কুল, প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা। তো ওই টামনি নয়াপাড়া গ্রামে আমি যেখানে কথা বলছিলাম শাহিনের সাথে, তার আব্বার নাম ছিল রাজ্জাক। তো তিনি মরহুম, এখন তিনি অনেক প্রায় কয়েক বছর আগেই উনি মারা গেছে। তো উনিও অনেক ভালো লোক ছিল, ওনারাকে চিনে, এলাকায় অনেক ভালো একটা ব্যবসায়ী ছিল। তো ওনারা ওর আব্বার জন্য দোয়া, আর ওই যে এই যে খাটনি কাটতেছে, পরিশ্রম করতেছে ওই সেই জন্য সবাই সবাই দোয়া করবেন, যাতে সে এই কৃষিকাজটা আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।